রেসলমেনিয়া 42 শেষ হয়ে গেছে। নাইট 1 নাইট 2 আমরা দেখে ফেলেছি, আর নাইট 1 নাইট 2 এর প্রত্যেকটা ম্যাচের রিভিউ আর স্টার রেটিংসের ভিডিও চ্যানেলে চলে এসেছে। যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করো। কিন্তু রেসলমেনিয়া 42 শেষ হয়ে যাওয়ার পর কি হলো সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ব্রক লেসনার কি অ্যাকচুয়ালি রিটায়ার হয়ে গেছে? রোমান রেইন্স রেসলমেনিয়ার পর কি বলেছে? এমনকি কোডি রোডসের হেলথ আপডেট কি র্যান্ডি অর্টনের কাছে অত বাজেভাবে মার খাওয়ার পর? এই সব কিছু নিয়ে আলোচনা হবে। তার সাথে সাথে কালকে আমরা দেখতে চলেছি র আফটার রেসলমেনিয়া, যেটাকে একটা বড় র বলেই মনে করা হয়। তো সেই র থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে ওই ভিডিওতে আলোচনা করব। মানে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে। তো আজকে রেসলমেনিয়াতে আমরা ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেই ম্যাচে ব্রক লেসনার হেরে গেছে। আর ম্যাচ হেরে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম ব্রক লেসনার তার গ্লাভস, তার জুতো সব রিংয়ের মধ্যে খুলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর চলে যাওয়ার সময় ব্রক লেসনারের চোখে জল ছিল। ব্রক লেসনার, পল হেমন দুজনই খুব ইমোশনাল ছিল, এমনকি ব্রক লেসনার ফ্যান্সদেরকে থ্যাংক ইউ বলছিল। তো এইটা দেখে তো এটাই মনে হচ্ছে যে ব্রক লেসনার তার লাস্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউইতে রেসেল করে ফেলেছে। মানে সোজা কথায় বলতে গেলে ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে ডাব্লিউডাব্লিউই আর রেসলিং থেকে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে ডাব্লিউডাব্লিউই কিন্তু এখন অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেনি যে ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে। কারণ দেখো, ব্রক লেসনার একজন খুব বড় সুপারস্টার, সে যখন রিটায়ার হবে এটা কিন্তু একটা বিশাল বড় হেডলাইন হবে। যেমন আমরা গোল্ডবার্গের ক্ষেত্রে দেখেছি, জন সিনার ক্ষেত্রে দেখেছি, এমনকি এজে স্টাইলসের ক্ষেত্রেও দেখেছি কিছু মাস আগে। তেমনই ব্রক লেসনার যখন ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হবে সেটাও একটা বিশাল বড় হেডলাইন হতে চলেছে। কিন্তু এখনও আমরা সেরকম কিছু অ্যানাউন্সমেন্ট ডাব্লিউডাব্লিউর তরফ থেকে দেখতে পাইনি। ডাব্লিউডাব্লিউ জাস্ট বলেছে যে ব্রক লেসনারের ফিউচার আনসার্টেন, মানে ডাব্লিউডাব্লিউ নিজেও জানে না যে ব্রক লেসনার আর আসবে কি আসবে না, আর এখানেই ব্রক লেসনারের শেষ কি শেষ না। তাই বলেছে ফিউচার আনসার্টেন, এখনও অফিসিয়ালি রিটায়ার বলে ডাব্লিউডাব্লিউ আমাদের জানায়নি। এবার এরকম কেন হলো? এবার এইটা নিয়ে যে রিপোর্টগুলো আসছে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজেই অনেকে জানতো না যে ব্রক লেসনার আজকে এরকম কিছু করবে, বা এইখানেই হয়তো ব্রক লেসনার তার কেরিয়ার শেষ করতে চলেছে আজকের ম্যাচে। এবার এইটা তো জানা গেছে যে ব্রক লেসনার ওবাফেমিকে পিক করেছিল তার রেসলমেনিয়ার অপোনেন্ট হিসেবে। আর ব্রক লেসনার কিছুদিন আগে এই কথাটাও বলেছিল যে ব্রক লেসনারের আর বেশি দিন ডাব্লিউডাব্লিউতে বেঁচে নেই। তাই সবাই এইটা জানতো যে এই বছর ব্রক লেসনার সম্ভবত রিটায়ার হয়ে যেতে পারে, কিন্তু সেটা রেসলমেনিয়া ছিল না, সেটা ছিল সামার স্ল্যাম। যেহেতু সামার স্ল্যাম মিনেসোটা থেকে হচ্ছিল, যেটা ব্রক লেসনারের হোম টাউন, তো অনেকে ভাবছিল যে সামার স্ল্যামে হয়তো আমরা অফিসিয়ালি ব্রক লেসনারের রিটায়ারমেন্ট দেখতে পেতে পারি। আর সম্ভবত ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজেও অনেকে এটাই মনে করেছিল। কিন্তু আজকে রেসলমেনিয়ায় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ব্রক লেসনার যেটা করেছে এইটা দেখে নাকি ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজেও অনেকে শক হয়ে গেছে যে এইটা ব্রক লেসনার কী করছে। তার মানে কি ব্রক লেসনার অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট নিয়ে নিল? তো এই কারণে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। এমনকি খবর তো এরকম আসছে যে ট্রিপল এইচ নিজেও জানতো না যে ব্রক লেসনার এরকম কিছু করতে চলেছে, বা ব্রক লেসনার আজকে রিটায়ারমেন্ট নিতে চলেছে। মানে জিনিসটা এতটাই আনসার্টেন ছিল। তো যখন ডাব্লিউডাব্লিউ নিজেই কনফিউজ, আর এই কারণেই হয়তো ডাব্লিউডাব্লিউ এখন অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি যে ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে। এবার এইটা তাহলে কি হতে পারে? তাহলে কি আমরা আর ব্রক লেসনারকে দেখতে পাবো কি পাবো না আর কোনো ম্যাচের জন্য? এবারে দুটো দিক আছে। একটা দিক দেখো, যেটা হচ্ছে স্টোরি লাইনের দিক। স্টোরি লাইনে কী হতে পারে? আমরা দেখতে পেয়েছিলাম যে গান্থার আর পল হেমনের মধ্যে একটা ডিল হয়েছিল যে গান্থার যদি পল হেমনকে রেসলমেনিয়ায় সাহায্য করে তাহলে তার বদলে গান্থারও একটা ফেভার পেতে চলেছে। এবার স্টোরি লাইনে ফেভারটা এটাই হতে পারতো যে গান্থার ব্রক লেসনারের এগেনস্টে একটা ম্যাচ ডিমান্ড করতো, আর এইভাবে আমরা ব্রক লেসনার ভার্সেস গান্থারের ম্যাচ দেখতে পেতাম। আর গান্থার যেহেতু কেরিয়ার কিলার, সেই কারণে গান্থারের সাথে ম্যাচ হয়ে ব্রক লেসনার তার রিটায়ারমেন্ট নিত, বা সেটাই হয়তো ব্রক লেসনারের লাস্ট ম্যাচ হতো। কিন্তু এখন যখন ব্রক লেসনার প্রায় রিটায়ারমেন্ট নিয়েই নিয়েছে, তাহলে কি ব্রক লেসনারের রিটায়ারমেন্ট থেকে ফিরে আসবে আর গান্থার কি তার ম্যাচ পাবে? এবার যেমন বললাম স্টোরি লাইনে এটা কীভাবে প্লে করতে পারে, যেমন আমাদের এখন ডাব্লিউডাব্লিউ দেখাতে চাইছে চোখের সামনে যে ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে, ব্রক লেসনারের কেরিয়ার শেষ, আর ব্রক লেসনার ফিরবে না। কিন্তু গান্থার যেহেতু পল হেমনের কাছে একটা ফেভার চায়, তাই গান্থার পল হেমনকে বাধ্য করবে ব্রক লেসনারকে আরও একটা ম্যাচের জন্য রিটায়ারমেন্ট থেকে ফিরে আসতে বাধ্য করতে।
করতে, মানে পল হেমনকে সে বাধ্য করবে যাতে ব্রক লেসনার ফিরে আসতে বাধ্য হয়। আর এর ফলে কি হবে, গান্থার বলবে যে যতক্ষণ না কেরিয়ার কিলারের সাথে ম্যাচ হচ্ছে ততক্ষণ সেটা কারো লাস্ট ম্যাচ হতে পারে না, কেরিয়ার কিল করার শক্তি শুধুমাত্র গান্থারেরই আছে। তো এইভাবে গান্থার পল হেমনকে জ্বালাবে, আর যেহেতু পল হেমন গান্থারের কাছে একটা ফেভার ও করে, সেই কারণে হয়তো পল হেমনও শেষ অবধি বাধ্য হবে ব্রক লেসনারকে রাজি করাতে, যাতে ব্রক লেসনার আরও একটা ম্যাচের জন্য ফিরে আসে। আর এইভাবে সামার স্ল্যামে ব্রক লেসনার ভার্সেস গান্থারের ম্যাচ সেট হতে পারে, যদি এটা স্টোরি লাইন হয়ে থাকে তবেই ব্রক লেসনার আবার ফিরে আসতে পারে। কিন্তু যদি এটা স্টোরি লাইন না হয় আর ব্রক লেসনার যদি সত্যি সত্যি এটা মন বানিয়ে নিয়ে থাকে যে ওবাফেমির সাথেই তার যে ম্যাচটা হয়েছে রাসেলমেনিয়ায় এটাই তার কেরিয়ারের লাস্ট ম্যাচ, তাহলে এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে জেনেল গ্র্যান্টের সেই লস্যুট, যেটা নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে, যার ফলে ভিন্স ম্যাকম্যানকেও ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিতে হয়েছে। তো সেই লস্যুটটা আবার নতুন করে নাকি জেগে উঠেছে, আবার কিছু আর কি কেস দেওয়া হয়েছে ব্রক লেসনার আর ভিন্স ম্যাকম্যানের নামে। তো এই কারণে আবার মনে হয় কেসটা কোর্টে উঠেছে যতদূর সম্ভব। এটা নিয়ে আমি বেশি কোনো রিসার্চ করিনি, তাই আমি ভালোভাবে কিছু বলতে পারছি না, কিন্তু এরকমই জানা যাচ্ছে। এবার এর ফলে ব্রক লেসনারের উপর আরও নতুন কোনো অ্যালিগেশন লাগতে পারে। এবার এর আগের বার আমরা দেখেছিলাম যখন এই কেসটা নিয়ে আর কি ব্রক লেসনারের ভিন্স ম্যাকম্যানের উপর অ্যালিগেশন লেগেছিল, ভিন্স ম্যাকম্যান তো ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেছিলো, আর ব্রক লেসনারকেও আমরা দীর্ঘ সময় ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি। আগের বছর সামার স্ল্যামে ব্রক লেসনার প্রায় 2 বছর পর ডাব্লিউডাব্লিউতে ফিরেছিল, আর তারপর আমরা এটা জানতাম যে এই যে রানটা হতে চলেছে ব্রক লেসনারের সেটা ছোট হতে চলেছে, কিন্তু সেটা যে এত ছোট হবে যে রাসেলমেনিয়াতেই সেটা শেষ হয়ে যাবে এটা আমরা কেউ ভাবিনি। কিন্তু হয়তো ব্রক লেসনার এই কারণেই ফিরেছিল যাতে ব্রক লেসনার আমাদেরকে ফাইনাল একটা গুড বাই বলতে পারে বা নিজের টার্মসে নিজের কেরিয়ারকে শেষ করতে পারে, যেটা সে আজকে হয়তো করে ফেলেছে। কারণ এরপর যদি এই লস্যুটটার উপর আরও কিছু কেস ওঠে, আরও নতুন কিছু অ্যালিগেশন লাগে, তাহলে হয়তো ব্রক লেসনার আবার এই কেসে ফেসে যাবে, আর যতদিন না এটা সলভ হচ্ছে ততদিন হয়তো ব্রক লেসনার আবার ডাব্লিউডাব্লিউতে আসতে পারবে না, আর সেটা হয়তো দীর্ঘ সময়ের জন্য হতে পারে, আর তারপর হয়তো ব্রক লেসনারকে আমরা আর কখনো ডাব্লিউডাব্লিউতে দেখলামই না। এর ফলে কি হবে, এর ফলে ডাব্লিউডাব্লিউ থেকে একটা প্রপার রিটায়ারমেন্ট ব্রক লেসনার পেতো না। সেই কারণে হয়তো যখন কেসটা এখন নতুনই উঠেছে কোর্টে, আর এখনও সেরকম কিছু হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার চান্স আছে, এইটা ভেবেই হয়তো ব্রক লেসনার তাড়াতাড়ি করে নিজের কেরিয়ার শেষ করে ফেলেছে। এটা একটা থিওরি হতে পারে, এরকমই হয়েছে, এটা আমি 100% কনফার্ম করে বলছি না, কিন্তু এরকম একটা থিওরি ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে তোমাদের জানিয়ে রাখলাম। তো এই একটা পসিবল কারণ হতে পারে যার ফলে ব্রক লেসনার নিজের কেরিয়ারকে নিজের টার্মসে শেষ করলো, আর রাসেলমেনিয়াতেই তার জুতো তার গ্লাভস খুলে দিয়ে প্রপার রিটায়ারমেন্ট নিয়ে নিল। কারণ এটা হতে পারে, কিন্তু আমি চাই এটা যাতে কারণ না হয়, আর এটা যেন কোনো রিয়েল রিজন না হয়। যদি ব্রক লেসনার রিটায়ারমেন্ট নিয়েও থাকে সেটা যেন এইসব কেস ঝুটঝামেলা থেকে মানে দূরে গিয়েই নেয়, বা এইসব যাতে তার সাথে না হয়, এটা না হওয়াই ভালো। আর বাকি যদি এটা স্টোরি লাইন হয়ে থাকে তাহলে এটা কীভাবে প্লে করতে পারে সেটা তো আমি তোমাদেরকে বললামই। এবার তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কিন্তু ডাব্লিউডাব্লিউ কিন্তু এখন অফিসিয়ালি বলেনি যে ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউ এখনও বলছে যে তার ফিউচার আনসার্টেন, মানে ভবিষ্যতে ব্রক লেসনারের সাথে কী হবে সেটা কেউ জানে না। ব্রক লেসনার ফিরতেও পারে, নাও ফিরতে পারে, কিন্তু যেভাবে আজকে ব্রক লেসনার রাসেলমেনিয়া থেকে গেছে সেটা দেখে তো মনে হচ্ছে সম্ভবত আমরা ব্রক লেসনারের লাস্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউতে দেখে নিয়েছি, যদি না এটা কোনো স্টোরি লাইনের পার্ট হয়। তো নেক্সট কথা বলা যাক আমাদের ওটিসি রোমান রিংসকে নিয়ে। তো রোমান রিংস আজকে চ্যাম্পিয়ন হয়ে গেছে, সিএম পাঙ্ককে হারিয়ে সে তার চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছে নিজের কাছে। আর তারপর রাসেলমেনিয়ার যে পোস্ট শো হয়েছিল সেখানে, মানে প্রেস কনফারেন্স টাইপের হচ্ছিল, প্রেস কনফারেন্সটা না মানে একটা পোস্ট শো টাইপের হয়েছিল, সেখানে রোমান রিংস এসেছিল। আর সেখানে রোমান রিংস বেশ কয়েকটা কথা বলেছে, যেমন যখন তাকে সিএম পাঙ্ককে নিয়ে জিজ্ঞাসা করা হয় যে সিএম পাঙ্ককে রোমান রিংস রেসপেক্ট করে কি করে না, তখন পেছন থেকে পুরো ক্রাউড 0-0 বলে চ্যান্ট করতে থাকে। রোমান রিংস বলে এরা 0-0 কেন বলছে, এরা কি বলতে চাইছে আমার সিএম পাঙ্কের প্রতি 0 রেসপেক্ট আছে? তারপর রোমান রিংস বলে যে এই কারণে আমার ইউএফসিকে ভালো লাগে বা এরকম ফাইটকে ভালো লাগে, কারণ তারপর যারা দুজন একে অপরের সাথে কম্পিট করে তারা ম্যাচের পর একে অপরের প্রতি রেসপেক্টও আর্ন করে। আর অ্যাকচুয়ালি সিএম পাঙ্ককে হয়তো আমি পার্সোনাল লাইফে রেসপেক্ট করি কিনা আমি ঠিক জানি না, কিন্তু যদি কথা বলা হয় এরিনাতে ঢোকার পর সিএম পাঙ্কের এনার্জির বা ম্যাচে কম্পিট করার সময় সিএম পাঙ্কের যে এনার্জি থাকে সেটাকে রোমান রিংস রেসপেক্ট করে, কারণ সেই সময় সিএম পাঙ্ক একটা আলাদাই মানুষ হয়ে যায়। সিএম পাঙ্ক নিজের বডিকে, নিজের সব কিছুকে সেই ম্যাচে দিয়ে দেয়, মানে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, আর সেটাকে রোমান রিংস রেসপেক্ট করে। আর তারপর অনেকে সিএম পাঙ্কের নামে চ্যান্ট করছিল পেছনে, তখন রোমান রিংস বলে যে আমি এটাই তো আর্ন করতে চাই, এখানে সবাই ওটিসি করছে কিন্তু তবু কিছুজন এখনও সিএম পাঙ্কের নাম চ্যান্ট করে যাচ্ছে, এটাই সিএম পাঙ্ক আর্ন করেছে, এটাই সিএম পাঙ্ক অর্জন করেছে, আর এইটাই সিএম পাঙ্ককে সিএম পাঙ্ক বানায়, তাই আমি সিএম পাঙ্ককে এই ক্ষেত্রে রেসপেক্ট করি। হ্যাঁ, যদি কথা বলা হয় যে আমরা দুইজন কি সমান, একদমই না।
না, আমরা দুজন সমান না, আমাদেরকে সমানভাবে কখনোই দেখা যাবে না, কিন্তু আমরা সমান না হলেও আমরা সেম জিনিসে বিলং করি। আর যখন ম্যাচ শুরু হয় তখন আমার রেসলিং স্টাইল আর সিএম পাঙ্কের রেসলিং স্টাইল পুরো আলাদা, কিন্তু তবু আমরা একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করি যেখানে আমরা দর্শকদেরকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। আর সেক্ষেত্রে আমি সিএম পাঙ্কের এক্সপেক্ট করি। তো সিএম পাঙ্কের নামে রোমান রিংস এই কথাটাই বলেছে পোস্ট শোতে আর কি। এছাড়া রোমান রিংস ওবা ফেমিকে নিয়েও কথা বলেছে, কারণ ওবা ফেমিও সেই পোস্ট শোতে এসেছিল। ওবা ফেমি বলে যে আজকে যেটা হয়েছে কালকে সেটা সেলিব্রেশন হবে, আর তারপর সামার স্ল্যাম আস্তে আস্তে একটা নেক্সট মেন ইভেন্টের বিল্ড হবে, আর বছরের শেষে হয়তো ওটিসিও একটা চান্স পেতে পারে, বা ওটিসিকেও ওবা ফেমি দেখে নেবে, কারণ সবাই তখন পেছন থেকে ওটিসি করছিল। তাই ওবা ফেমি এইভাবে রোমান রিংসকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আজকে সে ব্রক লেসনারকে হারিয়েছে, এবার কালকে রতে সে সেলিব্রেট করতে চলেছে, তারপর ধীরে ধীরে সে নিজেকে মেন ইভেন্টার হিসেবে বিল্ড করবে, আর বছরের শেষে হয়তো তার পথ রোমান রিংসের সাথে ক্রস হতে পারে। তো এইভাবে ওবা ফেমি রোমান রিংসকে নিয়ে কথা বলেছিল। তার উত্তরে রোমান রিংসও ওবা ফেমিকে নিয়ে কথা বলেছে, কারণ রোমান রিংস যখন আর কি ওই এখানে ছিল পোস্ট শোতে, তখন সবাই ও বা করে পেছন দিয়ে চ্যান্ট করছিল। তো তখন রোমান রিংস বলে যে ওবা ফেমি আজকে একটা বিশাল বড় কাজ করেছে, কিন্তু ওবা ফেমির এটা মনে রাখা দরকার, ওবা ফেমি যেই কাজটা আজকে করেছে সেই কাজটা আমি দীর্ঘ বহুদিন থেকে করে আসছি। আমি সেটা টাইটেলের জন্যও করেছি, টাইটেলকে চেস করতে করতেও করেছি, মানে ব্রক লেসনারকে হারানোর কথা বলছে। তো ওবা ফেমি এটা করেছে, খুবই ভালো কথা। সেই বিজনেসে একটু ফ্রেশ আছে, মানে নতুন আছে। তো সে এখন ঠিকঠাক মতো কাজ করুক, আর দেখা যাক সামার স্ল্যাম আস্তে আস্তে সে কতটা ভালো কাজ করতে পারে। আর তারপর সে যদি ভালো কাজ করে থাকে তখন পরে ফিউচারে দেখা যাবে যে সে গ্রেটেস্ট অফ অল টাইমের সাথে রিং শেয়ার করতে পারে কিনা, মানে তখন সে দেখবে যে সে রোমান রিংসের সাথে রিং শেয়ার করতে পারে কিনা। আর আমি রেসলমেনিয়ার আগে যে কিউএনএ ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও আমি তোমাদের বলেছিলাম যে ওবা ফেমি ভার্সেস রোমান রিংসের ম্যাচ তো হবে, কিন্তু সেটা সাথে সাথে হবে না, সেটার জন্য এখনও বেশ কিছুটা সময় বেঁচে আছে। আর আজকে ওবা ফেমি আর রোমান রিংস দুজনের কথা শুনে সেটাই মনে হচ্ছে যে হ্যাঁ, ওবা ফেমি ভার্সেস রোমান রিংস আমরা দেখতে তো পাবো, কিন্তু সেটা এখন না, সেটার জন্য এখনও সময় বেঁচে আছে। এখন ওবা ফেমিকে নিজেকে ভালো করে বিল্ড করতে হবে। আজকে ব্রক লেসনারকে হারানোর পর তার স্ট্যাটাস অনেকটাই উপরে উঠে গেছে, এবার এটাকেই ওবা ফেমিকে মেনটেন করতে হবে। তারপর ফিউচারে গিয়ে যখন ওবা ফেমি ভার্সেস রোমান রিংস হবে সেই ম্যাচটার জন্য আমরা ইন্টারেস্ট থাকবো। হয়তো দেখা গেল ওবা ফেমি সে হলো যে রোমান রিংসকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ডিথ্রোন করলো, এইটারও সম্ভাবনা আছে। কিন্তু এইভাবেই আজকে ওবা ফেমি আর রোমান রিংস একে অপরের নামে কথা বলেছে। এবার রোমান রিংসের কথা যখন হচ্ছেই, তো রেসলমেনিয়ার আগে আমরা রোমান রিংস আর ট্রিপল এইচ এর পাওয়ার স্ট্রাগলের কথা শুনেছি। এই চ্যানেলেও আমি তোমাদেরকে ভালো করে বিশ্লেষণ করে বলেছিলাম যে রোমান রিংস আর ট্রিপল এইচের মধ্যে ব্যাকস্টেজে কী চলছে, কীভাবে ব্যাকস্টেজ পলিটিক্স চলছে, সব কিছু বলেছিলাম। আর এখান থেকে আমার একটা কথা মনে পড়লো, আমি তোমাদের একটা ভিডিওয়ে বলেছিলাম হয়তো যে যদি রোমান রিংস রেসলমেনিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে বেরায় তাহলে কোডি রোডসও তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে রেসলমেনিয়ায়, কারণ রোমান রিংস রেসলমেনিয়া থেকে জিতে বেরালে কোডি রোডসও রেসলমেনিয়ায় হারবে না, এরকমই কোডি রোডসের ডিমান্ড ছিল। আর দেখো এই বছর রেসলমেনিয়ায় কিন্তু তাই হয়েছে। নাইট 2-তে রোমান রিংস চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছে, নাইট 1-এ কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছে, মানে দুজনই রেসলমেনিয়া থেকে চ্যাম্পিয়ন হয়েই বেরোচ্ছে। তো কথাটা সত্যিই প্রমাণিত হলো। যাই হোক না কেন, ব্যাকস্টেজ পলিটিক্স এইসব তো চলছিলই, কিন্তু যেই ফটোটার জন্য এতদিন সবাই অপেক্ষা করছিল, সেই ট্রিপল এইচের আইকনিক ফটো যেখানে সে নতুন চ্যাম্পিয়নদের দিকে ফিঙ্গার পয়েন্ট করে দাঁড়িয়ে থাকে, সেই ফটোটা আজকে ট্রিপল এইচ রোমান রিংসের সাথেও পোস্ট করে দিয়েছে। আর এই ফটোটার জন্যই তো সবাই এতদিন অপেক্ষা করছিল, সবাই ভাবছিল যে রোমান রিংস আর ট্রিপল এইচের সম্পর্ক ভালো না, তাই বাকিদের সাথে এরকম ফটো তুললো, রোমান রিংসের সাথে ট্রিপল এইচ এরকম ফটো তোলে না। কিন্তু আজকে ট্রিপল এইচ সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। ট্রিপল এইচ আজকে রোমান রিংসের সাথে এরকম একটা ফটো তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেখানে সে ক্যাপশনে লিখেছে 7 ওয়ার্ল্ড টাইটেলস, 11 রেসলমেনিয়া মেন ইভেন্ট, দ্য ওটিসি, হ্যাশট্যাগ অ্যাকনলেজ হিম। তো ট্রিপল এইচের তরফ থেকে রোমান রিংসের নামে এসব কথা শুনে সত্যি ভালো লাগে। তাছাড়া একটা কথাও বলে রাখি, সেই পোস্ট শোতেই রোমান রিংস আজকে তার রেসলমেনিয়া এন্ট্রেন্সটাকে আবার দেখছিল, আর সেই সময় রোমান রিংস একটা ভালো অ্যাডভাইস দিয়েছে, যেটা হচ্ছে যে লাইফে তোমরা যে যা করছো সেটা করতে থাকো। কারণ দেখো, লোকে হয়তো তোমার ভালোর জন্য তোমাকে বলবে যে হ্যাঁ তুমি ভালো কাজ করলে লোকের ভালো লাগবে, কিন্তু তুমি যখন লোকের থেকে বেটার কাজ করতে শুরু করবে তখন লোক তোমার প্রতি হিংসা করবে। তাই সেসব কথায় কান দিও না, তোমরা যেটা করছো সেটা করতে থাকো, ভালো কিছু একদিন হবেই হবে। যেটাকে আমাদের পাতি বাংলায় বললে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো রোমান রিংসও আজকে সেম অ্যাডভাইস দিয়েছে। তো এই অ্যাডভাইসটা যারা যারা নিজেদের জীবনে কাজে লাগাতে চাও অবশ্যই লাগাতে পারো। যাই হোক না কেন, এবার একটু কোডি রোডসের কথা বলা যাক। তো কালকে আমরা দেখেছিলাম কোডি রোডস র্যান্ডি অর্টনের এগেনস্টে তার টাইটেল রিটেন করে নিয়েছিল, কিন্তু তারপর র্যান্ডি অর্টনের মাথা পাগল হয়ে গেছিল। আর র্যান্ডি অর্টন কোডি রোডসকে সবার প্রথমে তো তার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ দিয়ে মেরেছিল, আর তারপর তাকে একটা পয়েন্ট কিক মেরে দিয়েছিল।
এবার এই ঘটনাটা ঘটার পর তো রেসেলমেনিয়া অফ ইয়ার চলে গেছিলো, রেসেলমেনিয়া শেষ হয়ে গেছিলো, কিন্তু রেসেলমেনিয়ার পর কোডি রোডসের যে বাঁ দিকের চোখ সেইটার অবস্থা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। মানে তার চোখটা পুরো ফুলে গেছে, ফুলে এমনভাবে ঢোল হয়ে গেছে যে সেই চোখটা কোডি রোডস খুলতে পারছে না। এমনকি রেসেলমেনিয়ার পরেও একটা ভিডিও সামনে এসেছিলো যেখানে দেখা যাচ্ছে যে র্যান্ডি ওর্টনও কোডি রোডসকে চেক করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর কোডি রোডসের চোখটা এতটাই বাজেভাবে ফুলেছে যে অ্যাকচুয়ালি কোডি রোডসের রেসেলমেনিয়ার পরে যত ইভেন্টে যাওয়ার কথা ছিল সব কিছু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ কোডি রোডস এখন পুরোপুরিভাবে ঠিক না। হ্যাঁ, হয়তো ইঞ্জুরিটা অতটা সিরিয়াস না, চোখের হয়তো বেশি কোনো ক্ষতি হয়নি, কিন্তু চোখের যা কন্ডিশন এখন সেটা খুবই বাজে, যেটা তোমরা এখন স্ক্রিনেও দেখতে পাচ্ছ। আর এই কারণে একটা আপডেটও এসেছে বডি স্ল্যামের তরফ থেকে, যেখান থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জানিয়েছে যে কোডি রোডস এখন মেডিকেলি ক্লিয়ার না কম্পিট করার জন্য, তাই কোডি রোডসকে সম্ভবত ডাব্লিউডাব্লিউ থেকে একটা ব্রেক নিতে হবে। আর এই ব্রেকটা কতদিনের হতে চলেছে ডাব্লিউডাব্লিউ জানে না, মানে একটা অনিশ্চিত সময়ের জন্য কোডি রোডসও এখন ডাব্লিউডাব্লিউর বাইরেই থাকতে চলেছে। দেখো, যেহেতু চোখের কন্ডিশন এত খারাপ আর এই পয়েন্ট কিক খেয়ে বা বেল্টের বাড়ি খেয়ে এটা হয়েছে সম্ভবত, তো তার জন্য এখন কোডি রোডস একটা ব্রেক নিয়েছে, যেটা অ্যাকচুয়ালি তাকে দেওয়া দরকার। কারণ দেখো, কোডি রোডসকে আমরা যতই নিন্দা করি বা যতই বলি যে কোডি রোডস ট্রিপল এইচের সোনার টুকরো ছেলে, একটা কথা তো ঠিক, কোডি রোডস নিজের বডিকে অন দ্য লাইন রাখতে একদমই ভয় পায় না। সে সবসময় রেডি থাকে তার বডিকে অন দ্য লাইন রাখতে। সে নিজের বডিতে রক্তপাত ঘটায়, এমনকি এরকম বড় বড় ইঞ্জুরি হয়। আর জবের থেকে কোডি রোডস এসেছে, আমরা দেখেছি সেথ রলিন্সের সাথে তার যখন হেল ইন আ সেল ম্যাচ হয়েছিল তখন সে তার সেই একটা ট্রন ট্রাইসেপ নিয়ে সেই ম্যাচে কম্পিট করেছিল। তাছাড়া কোডি রোডস রকের কাছে বাজেভাবে মার খেয়েছে, জন সিনার কাছে বাজেভাবে মার খেয়েছে, এই বছর র্যান্ডি ওর্টনের কাছে বাজেভাবে মার খেয়েছে। মানে কোডি রোডস সবসময় রেডি তো থাকে, এইটার জন্য কোডি রোডসকে রেসপেক্ট করা দরকার। আর আপাতত কোডি রোডস তার চোখের কন্ডিশনের জন্য কিছুদিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে, কিন্তু আমার মনে হয় না যে কোডি রোডস বেশি দিন ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে থাকবে বলে। তার উইল পাওয়ার খুব ভালো, আর আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি রিটার্ন করে নেবে। সে যেহেতু এখন চ্যাম্পিয়ন, তাই মনে হয় তার ছুটিটা বেশি দিনের হবে না, খুব সম্ভবত 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হতে পারে, বা আমাদের সবাইকে সারপ্রাইজ করে হয়তো দেখা গেল এই সপ্তাহে স্ম্যাকডাউনেই কোডি রোডস চলে এলো, এটারও সম্ভাবনা আছে। তাই কোনো সম্ভাবনাকেই আমি পেছনে রাখছি না। যাই হোক না কেন, যেহেতু কোডি রোডসের কথা হচ্ছে যে কোডি রোডস তো তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে চলে আসতে পারে, তো আবার রোমান রেন্সের কথাই বলা যাক। তো রোমান রেন্স তো নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু এখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে এবার তার মানে কি রোমান রেন্স আবার একটা লম্বা ছুটিতে যেতে চলেছে? আমরা কি আবার রোমান রেন্সকে বেশ কয়েক মাস ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না? তাহলে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটার কি হবে? রতে কি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ থাকবে না তার মানে? তো বলে রাখি, আজকে যে রেসেলমেনিয়ার পোস্ট শো হয়েছিল যেটার কথা বলছি, সেইখানে রোমান রেন্স এই বিষয়টা নিয়েও আলোচনা করেছে বা এই বিষয়টা নিয়েও একটা আপডেট দিয়েছে। আর রোমান রেন্স বলেছে যে এই যে পার্ট টাইম যা সব চলছিল, ন্যাকামো চলছিল, এইগুলোকে স্ক্রু করো, মানে এইগুলোকে সব ভুলে যাও, এইসব পার্ট টাইমের কথা ভুলে যাও। এখন সবাইকে বলেছে মেক রুম ফর মি, মানে এবার আমার জন্য জায়গা তৈরি করো, কারণ সামার অবধি তোমরা আমাকে রেগুলারলি দেখতে পাবে। মানে এখন অন্তত সামার স্ল্যাম অবধি রোমান রেন্স ফুল টাইম ডাব্লিউডাব্লিউতে কাজ করতে চলেছে, মানে সেই পার্ট টাইমার রোমান রেন্সের দিন আপাতত শেষ। আর অন্তত সামার স্ল্যাম অবধি আমরা রোমান রেন্সকে ফুল টাইম ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো। তার মানে একদমই এটা না যে সে প্রত্যেক রতে আসবে বা প্রত্যেক দিনই আমরা তাকে দেখতে পাবো র বা স্ম্যাকডাউনে। তার মানে হচ্ছে আমরা এখন, মানে এতদিন যেমন রোমান রেন্সকে দেখছিলাম যে সে লম্বা লম্বা ছুটির পর ডাব্লিউডাব্লিউতে আসতো, এখন সেটা অনেকটাই কমে যাবে। আর এখন আমরা বলতে পারি হয়তো প্রত্যেক প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা রোমান রেন্সকে দেখতে পাবো, বা প্রায়শই রয়ের এপিসোডে আমরা রোমান রেন্সকে দেখতে পাবো। মানে রোমান রেন্স সামার স্ল্যাম অবধি ফুল টাইম কাজ করতে চলেছে, যেটা আর কেউ না, রোমান রেন্স নিজের মুখে বলেছে। তো চলো, আমাদের ফুল টাইম রোমান রেন্স ইজ ব্যাক, আর অন্তত সামার স্ল্যাম অবধি আমরা এবার রোমান রেন্সকে ভরপুর এনজয় করতে পারবো। তো এরই সাথে সাথে রোমান রেন্স এই কথাটাও বলেছে যে আপাতত রোমান রেন্স আমাদের সবাইকে নিয়ে যেতে চলেছে কালকের মানডে নাইট রতে। আর কালকের মানডে নাইট রতে যখন রোমান রেন্স আমাদের নিয়েই যাচ্ছে, তাহলে কালকের মানডে নাইট র, যেটা হতে চলেছে র আফটার রেসেলমেনিয়া, তো সেখানে কি কি আমরা এক্সপেক্ট করতে পারি সেটা নিয়েও তোমাদেরকে একটু বলে রাখি। প্রথম কথা, আমরা আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেন্সকে দেখতে চলেছি। আর কালকে রয়ের জন্য সিএম পাঙ্ক, ব্রক লেসনার সবাইকে অ্যাডভার্টাইজ করা আছে, কিন্তু আমার মনে হয় না সিএম পাঙ্ক বা ব্রক লেসনার আসবে বলে। ব্রক লেসনারের কথা তো বললামই, সে তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তবু আসবে বলে তো আমার মনে হচ্ছে না। এলে সেটা ভালোই হবে, খারাপ তো কিছু হবে না। আর সিএম পাঙ্কও কালকে আসবে কিনা এটা একটু প্রশ্নচিহ্নের মুখে, কিন্তু রোমান রেন্স কালকে আসতে চলেছে। তাছাড়া আমরা আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ওমেন চ্যাম্পিয়ন, মানে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিভ মর্গানকেও কালকে রতে দেখতে চলেছি।
ওভাফেমিও কালকে নিজের ব্রক লেসনারকে হারানো বা ব্রক লেসনারের উপর যে ভিক্টরিটা ওভাফেমি পেয়েছে সেটাকে সেলিব্রেট করতে চলেছে। তো ওভাফেমিকে আমরা কালকে রতে দেখতে চলেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে কালকের র খুব বড় হতে চলেছে। আর যেমন বললাম, যেহেতু র আফটার রেসলমেনিয়া, কিছু সারপ্রাইজ হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি। কালকে হয়তো আমরা পেজকে রতে দেখতে পেতে পারি, পেজ আর ব্রিবেলের টিমকে কালকে আমরা রতে দেখতে পেতে পারি। তাছাড়া কিছু রিটার্ন হয়তো, যেগুলো হয়তো রেসলমেনিয়ায় হয়নি, কালকে রতে হয়তো হতে পারে। এছাড়া কিছু ব্র্যান্ড নিউ এনএক্সটি কল আপস, যেমন যাদের মধ্যে নাম উঠে আসছে সোল রুকা, রিকি সেন্টস, ইথন পেজ, জো হেনরি, এই টাইপের কিছু নাম উঠে আসছে যারা কিনা কালকে র আফটার রেসলমেনিয়ায় ডেবিউ করতে পারে। এছাড়া ব্লেক মনরোও সম্ভবত কালকে রতে ডেবিউ করতে পারে। এরকম কিছু নাম আছে আর কি, যাদের মধ্যে কেউ কালকের মানডে নাইট রতে এনএক্সটি থেকে মেন রোস্টারে কল আপ হতে পারে বা রতে ডেবিউ করতে পারে। তো কালকের রয়ের এপিসোড একদমই মিস করো না। আর কিছু হোক বা না হোক, রোমান রিংসের জন্য নেক্সট কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য কালকের রতে আমাদের চোখ রাখতে হবে। তো কথা হবে আবার কালকের রয়ের পর। আপাতত আজকের এই ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমাদের কি মনে হয় ব্রক লেসনার রিটায়ার হয়েছে কি হয়নি, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাছাড়া এই ভিডিওটাকে পারলে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।